OnePlus ফোনে চাইনিজ রোম এই ব্যাপারটা অনেকের কাছেই পছন্দ না। তো আজকে আমাদের কাছে একটি ফোন আসছে OnePlus 15। এই ফোনটি মূলত হচ্ছে গ্লোবাল করার জন্য নিয়ে আসছে আমাদের কাছে। তো আমরা এটা গ্লোবাল করে দেব। তো এই ফোনটা সর্বপ্রথম আমাদের কাজ হবে হচ্ছে বুট লোডার আনলক করা। লোডার আনলকের প্রসেসটি একটু ঝামেলাপূর্ণ, তবে এটা আসলে স্টেপ বাই স্টেপ ফলো করলে এটা আনলক করা পসিবল খুব সহজেই। তো আমরা আনলকের প্রসেসটা কিন্তু মোটামুটি অনেক সময় লাগে, তো যার কারণে ওটাকে আমরা ভিডিও আকারে ধারণ করতে পারি নাই। তবে আনলকের প্রসেসটা হচ্ছে আপনার প্রথমত OnePlus-এর একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে হচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ওখান থেকে হচ্ছে বুটলোডার আনলকের জন্য রিকোয়েস্ট দিতে হবে। রিকোয়েস্ট দেওয়ার আপনার মোটামুটি 1 থেকে 24 ঘন্টার ভিতরে হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হওয়ার পরেই হচ্ছে আপনি এটার বুটলোডারটা খুব সহজেই আনলক করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার কোনোভাবে এটার বুটলোডার আনলক করতে পারবেন না। তো ওইটা সাকসেসফুল হওয়ার পরেই হচ্ছে এই প্রসেসটি ফলো করলে মোটামুটি আপনি খুব সহজেই বুটলোডারটি আনলক করতে পারবেন। তো পরবর্তীতে কী কাজ করবেন সেটা আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। OnePlus ফোন আপনার চায়না থেকে গ্লোবাল করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি কোনো কারণে আপনি ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু ফোনটি আপনার ব্রিক হতে পারে, হার্ড ব্রিক যেটাকে বলে। তখন কিন্তু আপনার ফোনটা চালু হবে না। তখন কিন্তু আপনার অথরাইজ ফ্ল্যাশের মাধ্যমে ফোনটা আপনি সচল করতে পারবেন। তো অথরাইজ ফ্ল্যাশ করতে গেলে কিন্তু অনেক খরচ হয়। তো এটা মাথায় রাখবেন, অবশ্যই আপনার এটা ভুল করা যাবে না। ভুল করলে পরবর্তীতে ঝামেলায় পড়বেন। কথা বলতে বলতে কিন্তু আমি আমার ফোনের অলরেডি বুটলোডার আনলক করে ফেলছি। তো এখন হচ্ছে আমাদের কাজ হবে সরাসরি ফোনটাকে আবার পুনরায় ফাস্ট বুট মোডে নিয়ে যাওয়া। তো এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে একটি কমান্ড রান করতে হবে ফোনটা কানেক্ট থাকা অবস্থায়, এডিবি রিবুট বুটলোডার। এই কমান্ডটি জাস্ট আপনার এডিবি মিনিমাম যে টুলটা আছে এই টুলে রান করলেই সরাসরি কিন্তু আমাদের ফোনটা ফাস্ট বুট মোডে চলে যাবে, অথবা আপনার ভলিউম ডাউন প্রেস করে ইউএসবি লাগাইলেও যাবে। তো দুইভাবেই করা যায়। তো আমি যেহেতু ফোনটা কানেক্ট আছে তাই এভাবে করতেছি। আপনারা আপনাদের মতো করে করবেন, কোনো অসুবিধা নাই। তো দেখেন আমাদের কমান্ডটি রান করার সাথে সাথে কিন্তু ফোনটা ফাস্ট বুট মোডে চলে আসছে। তো এখন আমরা এই উইন্ডোটা কেটে দেব। এটা কাটার পরে জাস্ট সরাসরি আমরা যেই গ্লোবাল ফাইলটা থাকে সেটা আনজিপ করে নেব। আনজিপ করার পরে সুপার ফ্ল্যাশার নামে একটি ফাইল পাবেন। ওই ফাইলটাকে জাস্ট আপনার রান করলেই আপনার এটা ফ্ল্যাশ নেওয়া শুরু হবে। মোটামুটি আপনার ফ্ল্যাশ হইতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আপনার এই ফ্ল্যাশটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই ফোনের ইউএসবি খোলা যাবে না। খুললে কিন্তু ফোনটা আপনার হার্ড ব্রেক হতে পারে, অবশ্যই সতর্ক থাকবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কথাগুলো আবার রিপিট করতেছি। OnePlus ফোন চায়না থেকে গ্লোবাল করার ক্ষেত্রে প্রথম স্টেপে হচ্ছে আপনার ফোনের বুটলোডার আনলক করতে হবে। বুটলোডার আনলক করার জন্য প্রথমত আপনার ফোনের বিল্ড নাম্বারে 5 থেকে 7 বার আপনি ট্যাপ করবেন। এরপরে হচ্ছে OEM আনলক অপশন থেকে ওইটাকে এনেবল করে দেবেন। ডিপ টেস্টিং একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা ইনস্টল করবেন আপনার ফোনে। এপিকে ফাইল, এটা হচ্ছে বাইরে থেকে ডাউনলোড করতে হয়। তো যদি সম্ভব হয় আমি চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেওয়ার। ওইখান থেকে ওইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটি OnePlus অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা করার পরে ওই ডিপ টেস্টিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে ওইখান থেকে বুটলোডার আনলকের জন্য রিকোয়েস্ট দিবেন। রিকোয়েস্ট দেওয়ার 1 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করা হবে। অ্যাপ্রুভ করার পরে ওইখান থেকে সরাসরি ডিপ টেস্টিং একটি অপশন পাবেন। ওই টেস্টিং অপশনে যখনই আপনি ক্লিক করবেন সরাসরি আপনার ফোনটা ফাস্ট বুট মোডে চলে যাবে। এরপরে হচ্ছে আপনার এডিবি মিনিমাল টুল ইউজ করতে পারেন, অথবা এডিবি প্ল্যাটফর্ম টুল, যে কোনো একটা টুল দিয়ে জাস্ট আপনার ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক এই কমান্ডটি রান করলেই আপনার বুটলোডারটি আনলক হয়ে যাবে। এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন, আর
ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন আমাদের ফ্ল্যাশ কিন্তু কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে জাস্ট ফ্যাক্টরি ফরম্যাট করে দেব। ফ্যাক্টরি ফরম্যাট করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি রিবুট করলেই আপনাদের ফোনটা চালু হয়ে যাবে। মোটামুটি আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে ফোনটা চালু হইতে। চালু হওয়ার পরে দেখতে পারবেন যে আপনার যদি আপনার কালার ওএস থাকে সেক্ষেত্রে অক্সিজেন ওএসে চলে আসবে এবং এটা সম্পূর্ণ গ্লোবাল হয়ে যাবে এবং প্লে স্টোর গুগল সব কিছু কাজ করবে ঠিকভাবে। আবার নিয়মিত আপনি আপডেটও পাবেন। আর কোনো কারণে যদি এই অক্সিজেন ওএসে আসার পরে ফোনটা যদি আবার পুনরায় আপনি বুট লোডার লক করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আর আনলক করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে পুরাতন চাইনিজ রোমে আবার ব্যাক করতে পারবেন। আর যদি বুট লোডার লক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আর আনলক পসিবল না, আপনার এই রোমটাই ইউজ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।